তো নমস্কার বন্ধুগণ, আজ আমি চলে এসেছি মা মনসা মন্দির, মা মনসা তলা, পার্বতীপুর, পুরন্দরপুর, ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত এই মন্দির 500 বছরের থেকেও পুরাতন। এই মন্দিরে চাঁদ সওদাগর প্রথম মায়ের পুজো দিয়েছিলেন, সেখান থেকে মা মনসার পুজো প্রচলিত হয়। এই সে আমাদের মা মনসা মন্দির 500 বছরের থেকেও পুরাতনতম। তো দেখতে থাকুন ভিডিও লাস্ট অব্দি, আমি আপনাকে পুরো মা মনসা তলা ঘুরে দেখাবো কোথায় কি হয় কি না। তো আসুন আমার সঙ্গে, দেখতে থাকুন আমার সঙ্গে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন কানা ময়ূরাক্ষী নদী, এটা কানা ময়ূরাক্ষী নদী। আর এটা হচ্ছে পুরন্দরপুর, পার্বতীপুর, মুর্শিদাবাদ নদীর তীরেই মা মনসার মন্দির এই যে অবস্থিত। দেখতে পাচ্ছেন মা মনসা মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দাও। এই যে আমাদের মা মনসা মন্দির, আর এইখানে এটা হচ্ছে প্রবেশ পথ, ঠিক আছে, এখানে প্রবেশ পথ। আর এখানে কিছু এইখানে লেখা আছে মন্দিরে পুজো করতে এলে কি কি নিয়ম মেনে, আইন মেনে চলতে হবে, কি কি করা যাবে না, নোংরা করা যাবে না, সেইগুলো লেখা আছে। আর এইখানে আমাদের ভোগ হয়, এইখানে মায়ের ভোগ হয়, যেখানে এইখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, মানুষ মায়ের মন্দিরে ভোগ রান্না করার জন্য। এখানে মায়ের ভোগ হয়, আর এখানে মায়ের ভোগ রান্না হয়। এখানে মেলাও হয়, এই যে দেখুন কত সুন্দর একটা জায়গা। এখানে মেলা হয় জ্যৈষ্ঠ মাসে থেকে, মেলাটা শুরু হয় জ্যৈষ্ঠ মাসে। আর আসুন আমি দেখাবো আপনাদের, এই যে আমাদের এখানে মেলা হয় জ্যৈষ্ঠ মাসে, 1 মাস মেলা হয়। আর ওই ওই ঘাটটা একটু দেখিয়ে দাও, এইদিকে ঘাটে যদি কেউ আসতে চায় তাহলে কি করে আসবে। তো এই যে দেখুন, এটা হচ্ছে কানা ময়ূরাক্ষী নদী। এইখানে ঘাট পার হতে পারবেন, মিলে যেখানে নামবেন, পুরন্দরপুরে নামলেও এখান থেকে টুকটুকি ধরে আপনারা আসতে পারেন। এই যে ঘাট দেখছেন, বাঁশের মাচা হয়ে আছে, যখন নদীতে জল প্রচুর হয় তখন নৌকা রাখা হয়, তো এখান থেকে পার হতে পারবেন আপনারা। আর এই যে সব মেলা, এইগুলোতে পুরো মেলা হয়, প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এখানে। আর এই যে মেলা দেখুন, দোকান এখনো অব্দি ওঠেনি, এগুলো কনফার্ম দোকান, মানে এগুলো বসে থাকে সবসময়, তো এইসব দোকান প্রচুর আছে। আর এইখানে সবারই মনস্কামনা পূরণ হয়। এইখানে আপনারা এসে নিজের মনস্কামনা পূরণ করতে পারেন মায়ের কাছে। খুব জাগ্রত, খুব কাঁচা দেবতা এই মা, তো আপনারাও এসে আপনার মনস্কামনা পূরণ করতে পারেন। এই যে দেখুন মায়ের মন্দির আমি ভালো করে দেখাবো, মায়ের মূর্তি দেখাবো ভালো করে। আর এইখানে আমাদের স্টেজ হয়, যেখানে আপনারা, এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে। এই যে বাইরে এই সাইডে পুলের ধারে বাথরুম আছে, বাঁধের ধারে, মহিলা হোক ছেলে হোক সবাই এসে এখানে যদি যে কোনো জিনিস, বাথরুম ব্যবস্থা আছে যে কোনো জিনিস করার জন্য। এখানে 4 থেকে 6 দিন মনসা মঙ্গল হয়, 3 থেকে 4 দিন যাত্রা হয়, এখানে স্টেজ হয় যে জ্যৈষ্ঠ মাসে, এবং বাউল হয়, তারপরে আপনার কীর্তন হয়, কবি গান হয়, সবকিছু হয় এখানে, সবকিছু জ্যৈষ্ঠ মাসে হয়। তো খুব সুন্দর জায়গা, আপনারাও আসতে পারেন। আর চলুন আমার সঙ্গে মা মনসা মন্দিরটাকে আপনাকে দেখাই। আর এই যে আমার সঙ্গে ক্যামেরাম্যান আছে বিমল দাস, এই যে একটু দেখিয়ে দেবো। অমাইক, তোমরা চাইলে এখানে দর্শন করতে পারো এবং আসতেও পারো। আর খুব সুন্দর জায়গা, এখানে এসে আমাদের খুব ভালো লাগে। আমাদের সঙ্গে এই কাকিমা আছে, কাকিমা কিছু বলতে চান মা মনসা মন্দিরের ব্যাপারে? এই মা মনসা মন্দির কত পুরাতন? হাজার হাজার বছর পুরাতন। আর এখানে বহুত দূর দূরান্ত থেকে মানুষ আসছে পুজো দিতে, তাই না? আচ্ছা, খুব ভালো জায়গা, খুব আমরা এসে খুব ভালো ইয়ে করি, ফিল করি এখানে। হ্যাঁ, খুব ভালো লাগে, সত্যি ভালো লাগে, বহুত মাহাত্ম্য আছে। অবশ্যই অবশ্যই, জায়গাটাই এমন, মা মনসা এরকম। আর এইখানে চাঁদ সওদাগর প্রথম মা মনসাকে বাঁ হাতে পুজো দিয়েছিলেন, সেইখান থেকে মা মনসার পুজো প্রচলন হয়, তাই তো? তো একবার মা মনসা মন্দিরটা ভালো করে দেখিয়ে দাও। আর এই যে ঘন্টা আছে এখানে, এখানে আপনারা ঘন্টা বাজাতে পারেন। এই যে দেখুন, কাকিমাকে নাও। আর মন্দিরে এসে কিছু নিয়ম বলে আছে, যেমন নিয়ম আছে মন্দিরে এসে পুজো করার জন্য, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি দেখাবার চেষ্টা করবো, আসো আমার সঙ্গে। এই যে এখানে লেখা আছে, সেই নিয়মগুলো অবশ্যই সবাই মেনে চলবেন, যাতে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবকিছু ভালো ব্যবস্থায় থাকে। খুব জাগ্রত, খুব কাঁচা দেবতা আমাদের মা মনসা, সবারই মনস্কামনা পূরণ করেন এই মা মনসা। তো মা মনসাকে একবার দেখিয়ে দাও, এখন তো বন্ধ আছে, পুজো তো দিনের বেলায় হয়, তো দেখিয়ে দাও মা মনসাকে। দেখুন এই মা মনসা দেখার জন্য কিন্তু অনেক ভাগ্য লাগে, এখানে আসবে বলে অনেকজন আসতে পারে না। এই সেই মা মনসা আমাদের 500 বছর থেকেও, হাজার হাজার বছর থেকেও প্রাচীনতম এই জায়গা। তো ধন্যবাদ সবাইকে, সবাই থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখারও চেষ্টা করে দেবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।